নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন খেই, লিখেছেন অজেয় রায়। শুরু করছি আজকের গল্প পাঠ খেই। দুবার ক্যাশ গুনে টেবিলের উপর জড়ো করা নোট আর খুচরোগুলোর দিকে চেয়ে অত্যন্ত বিমর্ষ মনে বসে রইল নরহরি। মোটে 10 টাকা 50 পয়সা সমস্ত দিনে রোজগার। হায় হায়, এ কি আকাল পড়ল! অথচ 4 মাস আগেও মডার্ন সেলুনের দৈনিক আয় 30 থেকে 35 টাকার নিচে নামতো না। সকাল 8টা থেকে রাত 8টা অবধি, কেবল দুপুরে ঘন্টা তিনেক ফাঁক। দুজন অ্যাসিস্ট্যান্ট নিয়েও এক দিন সে হিমশিম খেত খদ্দের সামলাতে। মডার্ন সেলুনের দৌলতে নরহরির অবস্থা ফিরে গিয়েছিল। দোকানের জায়গাটা পেয়েছিল বেশ খাসা, দক্ষিণ কলকাতার এক পরিচ্ছন্ন এলাকা, পয়সাওয়ালা লোকের বাস। ধারে কাছে অন্য কোনো ভালো সেলুনও নেই। 1.5 বছরের মধ্যেই তার সেলুন জমে উঠেছিল নরহরির চটপটে হওয়ার দরুন। বিনয়ী আচরণ, ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব জমানোর ক্ষমতা সাংঘাতিক ছিল। সেটাই হুহু করে টেনে এনেছিল খদ্দেরকে। বিশেষত আশেপাশের যুবকরা মডার্ন সেলুনের বাঁধা খদ্দের হয়ে দাঁড়িয়েছিল। পাড়ার ইয়াংম্যানরা সবাই কেশবিন্যাস সম্বন্ধে বেজায় হুঁশিয়ার। চুল ছাটার স্টাইল নিয়ে তাদের নানান বিচিত্র আবদার। নরহরির মস্ত গুণ সে কখনো ধৈর্য হারায় না। প্রত্যেকের কথা মন দিয়ে শোনে, আর খদ্দেরের মর্জি মাফিক তার কেশবিন্যাস চেষ্টা করে। অ্যাসিস্ট্যান্ট হারু বা পটল কারোর চুল কাটলেও নরহরি নিজে এসে একবার দাঁড়াবে তার কাছে এবং ফিনিশিং টাচ সম্পর্কে 2-1টা পরামর্শ বা নির্দেশ দেবে। আসলে হয়তো অ্যাসিস্ট্যান্টরা ঠিকই কেটেছে চুল, তবু খদ্দের ভাবে হ্যাঁ, এইবার ঠিক হলো। তারা খুশি হয়ে যায়। এখনো নরহরির ব্যবহারে বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। মডার্ন সেলুনকে নিন্দা করে কেউ একটা বাক্যও উচ্চারণ করে না। তবু কেন এই দুরবস্থা? নিয়তি, বরাত, তাছাড়া কাকেই বা দোষ দেবে নরহরি? রাত প্রায় 8টা বাজে। মিছিমিছি খদ্দের আশায় বসে বসে মশার কামড় খেয়ে লাভ কি? দোকানে তালা লাগিয়ে রাস্তায় বেরোলো নরহরি। মাথার উপর সাইনবোর্ডটা চোখে পড়ল। মাত্র 6 মাস আগে এই নতুন সাইনবোর্ডখানা ঝুলিয়েছে সে। গাঢ় হলুদের পিঠে বড় বড় কালো হরফে বাংলায় লেখা দি মডার্ন সেলুন, প্রোপাইটার শ্রী নরহরি ভান্ডারী। সেলুনের দরজার পাশে খাড়া করা থাকে একখানা ব্ল্যাকবোর্ড, তাতে খড়ি দিয়ে লেখা থাকে রেট। গত 2 মাসে চুল কাটার রেট দুবার মুছে ফেলে পাল্টাতে হয়েছে। প্রথমে 1 টাকা 25 পয়সা থেকে 1 টাকা, পরে আরো কমে হয়েছে 80 পয়সার। কিন্তু তাতেও ফল হয়নি। ভাঁটার টানের মতো খদ্দেরের আগমন দিনে দিনেই কমে গিয়েছে। দাড়ি চাচার সংখ্যা অবশ্য একই আছে, কমেছে চুল কাটার খদ্দের। আর ওদের থেকেই তো দোকানের আসল লাভ। গত মাসে হাবু আর পটলকে জবাব দিয়ে দিয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে। নিজেরই পেট চলে না, ওদের মাইনে জোগাবে কোত্থেকে? 5 মাস খাটতে এক ছোকরাকে রেখেছে কেবল। নরহরি তো একা নয়, সংসার আছে, স্ত্রী এবং একটি বাচ্চা। তার উপর বাসা ভাড়া, দোকানের ভাড়া, কলকাতা শহরের জিনিসপত্রের যা আকারা, প্রতিটি জিনিস কিনে খাওয়া, নিমপাতা থেকে হিঞ্চে শাক, তাও পয়সা তুলে কেন। মাছ মাংস ডিম দুধ তো ছেড়েই দিলাম, অনেক স্বাদ করে গ্রাম থেকে কলকাতায় নিয়ে এসেছিল পরিবারকে। এখন যা হাল, আবার হয়তো
ফেরতই পাঠাতে হবে গ্রামে ওদেরকে। মাঝে মধ্যে কথাটা পেরে রেখেওছে, দেখেছে বউয়ের মুখটা অন্ধকার হয়ে যায় দেশে ফেরার নামে। শহরের সিনেমা থিয়েটারের স্বাদ পেয়েছে যে, কিন্তু সে তো নিরুপায়। ধার জমে যাচ্ছে বাজারে। রাস্তার উল্টো পাড়ে ফুটপাতের ওপর গুলতানি করছে 10-12টি যুবক। কেউ রকে বসে, কেউ দাঁড়িয়ে। তাদের পানে চোখ পড়তে নরহরির গা রিরি করে উঠল। ওদের পোশাক আশাক দিব্যি, প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবিতে সুশোভিত, ছকছকে তকতকে, কিন্তু তাদের মাথার দিকে তাকানো যায় না। সবাই যেন এক একটি সাক্ষাৎ মুনি ঋষি। প্রত্যেকের মাথায় এক বোঝা রুক্ষ চুল, সিথির বালাই নেই প্রায় বললেই চলে। ঘাড় ছাড়িয়ে লম্বা চুল ঝুলছে ঝপর ঝপর। কেউ চুলের গোছাকে সযত্নে আঁচড়ে রাবার ব্যান্ড বা ফিতে দিয়ে জড়িয়ে রেখেছে বেঁধে। চুলের সঙ্গে তাল দিয়ে দিয়ে কেউ রেখেছে ইয়া চওড়া জুলপি, কেউ মোটা ঝোলানো গোপ, কেউ বা দাঁড়ি। এসবের দৌড়াতে মুখের জিওগ্রাফি প্রায় ঢেকেই গেছে। গোপদারির সঙ্গে নরহরির কোনো বিরোধ নেই, রাখুক যা খুশি, কিন্তু ওদের চুলের বাহার দেখলে নরহরির হাত নিষ্পিস করে। ইচ্ছে হয় এক্ষুনি কাঁচি চালিয়ে সব কটাকে ভদ্রস্ত করে দিন। অথচ এরাই ছিল তার লক্ষ্মী। প্রতি মাসে অন্তত একবার, কেউ আবার দুবারও আসতো এই মডার্ন সেলুনে চুলের কেয়ারি করতে। কিন্তু আজ কয়েক মাস যাবৎ এই এলাকার কোনো যুবক মাথার চুল কাছে ছোঁয় না। এই নাকি আধুনিক ফ্যাশন। শুধু ছেলে ছোকরা নয়, ধীরে ধীরে আপিসের বাবুরা অবধি এই ফ্যাশনে মজেছে। এমনকি আধখানা টাক পড়া আধবুড়োরাও লম্বা চুল রাখছে। নেহাত একটু একটু ছাঁটার দরকার হলে বাড়ির লোককে দিয়ে কাঁচি চালিয়ে নেয়, নাপিতের কাছে ঘেঁষে না। নরহরি ভাবে আজ সারাদিনের চুল কাটার কেস এসেছে মাত্র 6টি, বাকি সব দাড়ি কামানো। একটা ছোট্ট ছেলেকে তার বাবা কান পাকড়ে নিয়ে এসেছিল চুল কাটাতে। উফ, কি বিচ্ছু ছোড়া! ঝাড়া 40 মিনিট ধস্তাধস্তি করে কাল ঘাম ছুটিয়ে দিয়েছে সেই হতভাগা। আগে এসব কেস মডার্ন সেলুনে পা দিতেই সাহস পেত না। এখন রেট কম, চেয়ার খালি, তাই ঢুকে পড়েছে। আবার এক দাদুর কি আবদার, মেসেজ লাগাও, সেন্ট স্প্রে করো। আগে মেসেজের জন্য বাড়তি 20 পয়সা চার্জ করত। আজ আর চাইতে ভরসা হলো না, যদি এ খদ্দেরটিও খসে পড়ে। এভাবে আর চলে না, ছেড়ে দেবো এই লাইন, অন্য কিছু ধরব। বেহালার এক সেলুনওয়ালার সঙ্গে কথা হচ্ছিল পরশুদিন। ওর এলাকাতেও এই মারাত্মক স্টাইল ঢুকেছে। ব্যবসায় মন্দা পড়েছে, তবে তার মতন এতটা খারাপ নয়, চলে যাচ্ছে কোনো রকমে। কিন্তু নরহরির অবস্থা যে কাহিল। কাল যাব একবার কার্তিকের কাছে। কার্তিক নরহরির মাস্তুতো ভাই, দর্জির দোকান দিয়েছে শ্যামবাজারে। ভারী তুখোড় ছেলে, দেখি ও যদি কিছু উপায় ঠাউরাতে পারে। শ্যামবাজারে এক গলির মধ্যে কার্তিকের দোকান। ফিটফাট টেলারিং, ছোট্ট দোকান। দুজন কর্মচারী ঘড়ঘড় শব্দে সেলাইয়ের পা কল চালাচ্ছে। টেবিলে ঝুঁকে কার্তিক ফিতে দিয়ে কাপড় মাপছে টেবিলে ঝুঁকে। নরহরিকে দেখে সাদর আহ্বান জানালো, আরে নরু যে, অনেকদিন পরে, এমন অসময়ে? দোকান আজ বন্ধ বুঝি? হুম। তারপর সেলুন কেমন চলছে? খুব জমিয়েছে শুনলাম। আর সেলুন, ম্লান হাসল নরহরি। কি ব্যাপার বলো তো? নরহরি কর্মচারীদের দিকে চেয়ে ইতস্তত করে। বুঝে ফেলল কার্তিক। বলল, চলো ভিতরে। ওরে গজা, 2 কাপ চা বলে আয় তো, আর 2খানা করে নিমকি বিস্কুট। দোকানের পিছনে এক খুপড়ি ঘর, কার্তিকের অফিস।
আবার খদ্দেরের পোশাক ট্রায়াল দেবার জায়গাও বটে। চেয়ার টেনে মুখোমুখি বসলো দুজনে। কার্তিক বলল, বলো শুনি, কি হয়েছে তোমার? ব্যবসা ভালো চলছে না? না। কেন, বদনাম হয়ে গেছে নাকি? কারো কান টান কেটে ফেলেছে বুঝি? আমি তো ভাই ওই ভয়ে কাঁচই ধরলাম না। নরহরি তেতে উঠল। মোটেই না। নরহরি ভাণ্ডারী কারো গায়ে আঁচড় দিয়েছে এই কথা কেউ বলুক দেখি। তেমন গুরুর কাছে শিক্ষে নয়। লোকে বলতো পাঁচু পারামানিক চোখ বুজে কাঁচি চালাতে পারে। সেই পাঁচু মাস্টারের কাছে ট্রেনিং নিয়েছিলাম 3টি বছর। দোকান বেশ চলছিল, দুজন অ্যাসিস্ট্যান্টও রেখেছিলাম। কিন্তু ভাই, সবই অদৃষ্ট। নইলে, ফোঁস করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল নরহরি। একটু একটু করে নরহরির কাছ থেকে সমস্যাটা জেনে নিল কার্তিক। তারপর চায়ে চুমুক দিতে দিতে, ইঞ্জিনের মতন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে, ভ্রুক্ষেপ কুটিল ললাটে মিনিট খানেক গভীরভাবে চিন্তা করে বলল, তোমার পাড়ায় হিরো আছে? বেশ লিডার গোছের ছোকরা? আছে? আছে। আলাপ আছে তার সঙ্গে? মানে খানিক অন্তরঙ্গতা? হ্যাঁ, তা আছে। আমার দোকানে আগে চুল কাটতে আসতো সে। ব্যাস, তাহলেই হবে। কি হবে? কাজ উদ্ধার। কি করে? যেমন করে আমার লাল কাপড়টা চালিয়ে দিলাম, একটু খেই ধরিয়ে দাও। নরহরি হতভম্ব হয়ে যায়। কার্তিকের কথাবার্তার কোনো মানেই বুঝতে পারে না। কার্তিক রহস্যটা খোলসা করে। বুঝলে কি না, গত সপ্তাহে গজাকে পাঠিয়েছিলাম হাওড়া হাটে ছিট কিনতে। শরীরটা আমার ভালো ছিল না বলে যেতে পারেনি, তাই ওকেই বলেছিলাম। তা গজা উজবু করলো কি, বড় এক থান লাল টকটকে কাপড় এনে হাজির করলো। নাকি সস্তায় পেয়েছে, অতি রদ্দি মাল। রেগে বললাম, কি কমবে লাগবে এটা? বেটা মাথা চুলকোতে লাগলো। এ কাপড়ে কেউ কিছু বানাবে তা ভরসা হলো না। আমার তো মাথায় হাত। গজাকে যাচ্ছে তাই করে বকলাম। পরদিন এ পাড়ার মস্তান লিডার ফেলো দত্ত এলো আমার দোকানে প্যান্টির ট্রায়াল দিতে। মহা ক্যাপ্টেন ছোকরা, নানান উদ্ভট ড্রেস করে সবাইকে তাক লাগিয়ে দেয়। পাড়ার অন্য ছেলেরা ভেলোর স্টাইল নকল করতে মুখিয়ে থাকে। ধাঁ করে একটা বুদ্ধি খেলে গেল মাথায়। লাল কাপড়ের থানটা সামনে ফেলে দিয়ে বললাম, ভেলোদা, একটা ছিট এনেছি, দেখুন। ভেলো কাপড়ে আঙুল ঘষে বলল, বড্ড রাফ। বললাম, এক ধোপ দিলেই নরম হয়ে যাবে। কিন্তু রংখানা দেখুন। ভেলো বলল, বড্ড ক্যাটক্যাটে। আমি বললাম, ক্যাটক্যাটে নয় দাদা, বলুন উজ্জ্বল ডার্ক কালার। একখানা শার্ট করে দিই, আপনাকে যা মানাবে না, সবাই তাকিয়ে দেখবে। দেখলাম ভেলো একটু ভিজেছে, তবে খুঁতখুত করছে। তাড়াতাড়ি বললাম, পয়সা পরে দেবেন, আপনাকে দিয়ে বউনি করব পিসটা, তাই মেকিং চার্জ ফ্রি। একখানা নতুন ডিজাইনের শার্ট বানিয়ে দিচ্ছি, হুনুলুলু হাফ। দেখুন লোকে কি বলে। পাবলিক যদি টেরা না হয়ে যায় তো দাম চাই না একটা পয়সাও, উল্টে আমার নাকে খত দেওয়াবে বড় রাস্তায়। ফেলো রাজি হয়ে গেল। পরের দিন ওই কাপড়ের একখানা শার্ট বানিয়ে কেচে ইস্ত্রি করে ভেলোর হাতে দিয়ে এলাম বাড়ি গিয়ে। ব্যাস, কেল্লাপাতা। 3 দিনে পুরো থান সাফ। 1.5 ডজন শার্ট বানিয়েছি, আরো 1 ডজনের অর্ডার বাকি। কাল হাটে যাব ওই রঙের কাপড় কিনতে। তাই বলছিলাম, ওই একটু
খেয়েই ধরিয়ে দিতে, যদি পারো ব্যাস তাহলেই হবে। এরপর কার্তিক ও নরহরি গুজগুজ করে কিছু শলা পরামর্শ করল। মাত্র 7 দিন পরের কথা, সকাল প্রায় 10টা বাজে। মডার্ন সেলুনের রকে ছোটখাটো এক জনতা, সকলেই কাছাকাছি পাড়াচ্ছিল। প্রত্যেকেই যেন অস্থির উন্মনা, ঘন ঘন নজর করছে মডার্ন সেলুনের দরজায়। কাছে পিঠে ফুটপাতে আরো কয়েকজন দাঁড়িয়েও আছে। তারাও কিঞ্চিত বয়স্ক বা বেপাড়ার লোক, তাই সরে সরে রয়েছে তারা। বোঝা যায় তারাও অপেক্ষা করছে কিছুর জন্যই। ওধারে খাই খাই কেবিনে কয়েকজন খদ্দের চায়ের কাপ সামনে রেখে খাড়া বসে। তাদেরও লক্ষ্য এই মডার্ন সেলুন। মডার্ন সেলুনের সুইং ডোর খুলে গেল। মাথার চুলে সন্তর্পণে হাত বোলাতে বোলাতে বেরিয়ে এলো এক যুবক, মুখে গর্বিত হাসি। অমনি নরহরি মুন্ডু বের করে হাঁক দিল, শ্রীবাচ্চু ব্যানার্জি, নাম্বার 14। রকের আড্ডা ছেড়ে একজন ছিটকে এলো এবং লাফাতে লাফাতে গিয়ে ঢুকলো সেলুনে। মডার্ন সেলুনের অন্দরমহল থেকে ভেসে আসছে কয়েক জোড়া কাঁচির অবিশ্রান্ত গুঞ্জন, কুচকুচ 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 কুচকুচ। সেলুনের দরজা ঠেলে উকি মারল ভিতরে। নরহরি হাত জোর করল, আজ আর হবে না স্যার, গোটা দিন বুক হয়ে গেছে। কাল সকালে আসুন 9টার মধ্যে। বলুন তো, নাম লিখে নিচ্ছি। কদিন ধরেই চলছে এমনি। হারু ও পটল ফিরে এসেছে আবার কাজে। চুল কাটার রেট 1 টাকা 25 পয়সা থেকে বেড়ে হয়েছে 1.5 টাকা। তবু দিনের বেলা ভালো করে নাওয়া খাওয়ার ফুরসত পাচ্ছে না নরহরি এবং তার ওই 2 সহকারী। অবশ্য এর জন্য তাদের তিল মাত্র খেদ নেই। হাসি মুখে কাজ চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আঙুলগুলো ছেড়ে গাঁট ঝাড়িয়ে নিচ্ছে নরহরি এবং তার 2 অ্যাসিস্ট্যান্ট। নরহরি ঘোষণা করেছে, যতদিন এমনি খদ্দেরের ভিড় লেগে থাকবে দৈনিক 1 টাকা বোনাস পাবে হারু আর পটল। মডার্ন সেলুনের এই হঠাৎ ভাগ্য পরিবর্তনের পিছনে সামান্য ইতিহাস আছে। কার্তিকের কাছ থেকে ফিরে নরহরি সোজা এসে হাজির হয়েছিল পাড়ার দুর্দান্ত হিরো বাপি বোসের বাড়ি। বাপিকে আড়ালে ডেকে সবিনয়ে নিবেদন জানিয়েছিল, বাপিদা, একটা নতুন হেয়ার কাট শিখেছি, একবার ট্রাই করে দেখবেন। নতুন কাট? কিরকম? বাপি ভুরু কুচকায়। আমার এক ফ্রেন্ড আতাউল্লাহ, জাহাজি লোক, দেশে বিদেশে ঘোরে, কাল এসেছিল আমার কাছে। দেখলাম দারুণ একখানা ছাড় দিয়েছে চুলে। জিজ্ঞাসা করতেই বলল বিলেতে কেটেছে চুলটা, খাস সাহেবি দোকানে। স্টাইলখানা নাকি খুব চলছে বিলেতে, এদেশে এখনো আসেনি। আতাকে দেখতে আস্ত মরকুট, ওর অব্দি ভোল ফিরে গেছে বিলিতি চুলের কাটের গুণে। আপনাকে যা মানাবে না দাদা, খুব ভালো করে দেখে শুনে রপ্ত করে নিয়েছি চুলের কাটিংটা। বিলেতে চলছে? সত্যি বলছো? জিজ্ঞাসা করেছিল বাপি। আগে হ্যাঁ, 3 সত্যি। আতার তাড়া ছিল, চলে গেল, নইলে নিয়ে আসতাম আপনার কাছে। কিন্তু হঠাৎ স্টাইল বদলাবো, বন্ধুরা যদি খেপায়, আমতা আমতা করছিল বাপি। গরম হয়ে উঠেছিল নরহরি। আপনাকে খেপাবে? কার এত বুকের পাটা? একটা কথা বলি বাপিদা, আপনাদের এই বটঝুরি থুরি, এই লম্বা চুলের স্টাইল, এটা তো পুরনো হয়ে গেছে। আর কতদিন টানবেন এই চুল? মনে আছে আপনি এই প্রথম স্টাইলটা আমদানি করেন পাড়ায়, আর এখন যদু মধু সবাই ওই রকম চুল স্টাইল করছে। মুড়ি মিষ্টির এক দর হয়ে গেছে। আপনার ইজ্জতটা থাকছে কোথায় বলুন তো দাদা? আবার নতুন কিছু দেখান, লোকে ফের চিনুক আপনাকে। তাই তো এই নতুন কার্ডটা দেখিয়ে আপনার কাছে ছুটে এলাম।
বাপি বোস গোপ চোমড়াতে চোমড়াতে ভাবতে লাগলো, নরহরি এবার শেষ টোপটা ফেলেছিল। দাদা, বউনি করলে আপনার সম্মানী দিতে আমি বলবো না, 25 টাকা নগদ। মডার্ন সেলুনে আপনার 6 মাস চুল দাড়ি কাটা ফ্রি। তাছাড়া প্রেজেন্টেশন শ্যামবাজারের ফিটফাট টেলারিং এর বিখ্যাত শার্ট হনুলুলু হাফের একটা পেয়ার। নগদ অর্থ প্রাপ্তির সম্ভাবনায় বাপি বোসের বাকি দ্বিধাটুকুও উবে গিয়েছিল। যত বড়ই হিরো হোক না কেন, সে বেচারা কাঠ বেকার, তাই হরদম পয়সার টানাটানিতে ভোগে। বাপি বলেছিল, অল রাইট, কাল সকালেই যাব তোমার সেলুনে। হ্যাঁ, ওসব আতা ফাতা বাদ দাও, আমি নতুন নাম দেব, স্টাইলটার। পরের দিন বাপির চুল দেখে পাড়ার ছেলেরা থ। আগেকার গর্দান ছাপানো কেশরাশি অনেকখানি ছোট করে ছাঁটা, চওড়া জুলপি অল্প খাটো হয়েছে, তবে মাথার মধ্যেখানে চুলের বোঝা বিশেষ হালকা হয়নি। কয়েক জায়গা খাবলা খাবলা কমেছে শুধু। কপালে এসের মতন একগোছা চুল লুটিয়ে আছে। ঝোলা গোপের প্যাটার্ন একই রকম, দাড়ি নেই, আগেও ছিল না। সব মিলিয়ে বেশ কেমন আলু থালু কেয়ারফুল কেয়ারলেস ভাব। এ আবার কি? উচ্চাঙ্গের হাসি দিয়ে বলেছিল বাপু। কেন, খারাপ লাগছে? না না না, দারুণ, মার্ভেলাস, গ্র্যান্ড। কোথায় কাটলি? কখনো দেখিনি তো আগে। হ্যাঁ, কি করে দেখবি? কারণ বলতে পারিস, ইন্ডিয়াতে এ কাটটা আমিই প্রথম দিলাম। খাঁটি ফরাসি কেতা। মানে? বাপির সঙ্গীতের চোখ ছানা ভরা। বাপি বলেছিল, ছোট কাকার চুল দেখে তুলে নিলাম স্টাইলটা। ছোট কাকা প্যারিসে থাকে, 3 দিনের জন্য ইন্ডিয়া এসেছিল। কাল রাতে এসেছিল আমাদের বাড়ি, আজ ভোরে আবার চলে গেছে প্যারিস। প্যারিসে এই হেয়ার স্টাইলটা সবে চালু হয়েছে, অল্প দিনেই সাংঘাতিক পপুলার হয়ে গেছে। নর্মাল কোর্সের এই স্টাইলটা ফ্রান্স থেকে ইন্ডিয়ায় আসতে কমপক্ষে বছর খানিক লাগতো। ছোট কাকার কৃপাতেই আগে পৌঁছে গেল। কে কেটেছে তোর চুল? নরহরি। ওকে তক্ষুনি ডেকে এনে ছোট কাকার পাশে দাঁড় করিয়ে দিয়ে বললাম, ডিজাইনটা মুখস্থ করে নাও। তা মোটামুটি ঠিকই কেটেছে। বাপি বোসের বন্ধুরা আর বৃথা বাক্য ব্যয় না করে মডার্ন সেলুনের উদ্দেশ্যে দৌড়েছিল। দেখতে দেখতে রটে গিয়েছিল খবরটা। শুধু পাড়া নয়, দূর দূর থেকে লোক আসতে লাগলো প্যারিসিয়ান হেয়ার কাটের অব্যর্থ আকর্ষণ। কাঁচি চালাতে চালাতে নরহরি ভাবল, ইস, কার্তিকের কাছে যাওয়া হচ্ছে না কিছুতেই। রোজই সে ভাবে যাবে, কার্তিককে ধন্যবাদ জানিয়ে আসবো। কিন্তু রাতে দোকান বন্ধ করার পর এমন ক্লান্ত হয়ে পড়ে যে নড়বার ক্ষমতাও থাকে না। যাগে, আর 2 দিন পরেই না যাওয়া যাবে। রবিবার দোকান বন্ধ, ওই দিন এক হাঁড়ি রাজভোগ ঝুলিয়ে নিয়ে যাব হাতে করে। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা যদি ভালো লাগে, অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের নতুন শ্রোতা বন্ধু হলে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।